আচ্ছা আচ্ছা, ফার্স্ট একটু বলি। হ্যাঁ, সো আমরা বলেছিলাম না যে আমরা অ্যাজ এ মার্কেটার হিসেবে শুধুমাত্র কাজ করব না, আমরা চাইলে একটা ডেভেলপার হিসেবেও কাজ করতে পারবো। একটা ওয়ার্ডপ্রেসের সাইট আমরা চাইলে বিল্ড করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। সো ওই কাজটি আজকে আমরা দেখব। সো হ্যাঁ, সো আমি যদি একটু বলি যে একটা ওয়েবসাইট 3 ধরনের হয়, এতটুকু আমরা শিওর আছি। তো একটা ওয়েবসাইট কয়ভাবে বিল্ড করা যায়? দুইভাবে। একটা হচ্ছে সিএমএস সফটওয়্যারের দ্বারা, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অথবা ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আরেকটা ওয়ে হচ্ছে কোডিংয়ের দ্বারা। হ্যাঁ, সো আমরা যে কাজটা করব বা ওয়ার্ডপ্রেসের যে কাজটা করে সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক বা সিএমএস সফটওয়্যারের দ্বারা, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এদিকে লটস অফ সিএমএস আছে, যদি আমি বলি যেমন অ্যাজ লাইক ওয়ার্ডপ্রেস, জুম, উইক্স, ওয়ার্ডপ্রেস, জুমলা, উইক্স, অনেক আছে, শপিফাই আছে, অনেকগুলো আছে। তার মধ্যে থেকে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার আর সবচেয়ে বেশি জনপ্রিয়। আচ্ছা, এতটুকু বুঝলাম। আরেকটা কথা হচ্ছে আজকে আমরা যেভাবে একটা সাইট বিল্ড করতেছি, যেভাবে কাজ করব, একটা কোডারও কিন্তু ঠিক সেভাবেই কাজ করে। আরেকটা কথা, আজকে আমি যে কাজটা করতেছি এই পিসি দিয়ে শুধুমাত্র দেখা যাবে। বুঝতে পারছি জিনিসটা? একটু বুঝবো যে এই পিসি থেকে আমার সাইটটা বিল্ড করতেছি, এই পিসি থেকে শুধু ভিজিবল হবে, আমি দেখতে পারবো। অন্য কোনো জায়গা, অন্য কোনো ডিভাইস থেকে কিন্তু অ্যাক্সেস করা যাবে না। কেন? আমরা ডোমেইন অ্যান্ড ডোমেইন এক্সটেনশন পড়েছি, মনে আছে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে হোস্টিং। ঠিক আছে, হোস্টিংটা অ্যাকচুয়ালি কি? এখন কথা হচ্ছে আমি যখন ডোমেইন অ্যান্ড ডোমেইন এক্সটেনশনটা কিনতেছি, কোনো একটা জায়গায় আমি স্পেস নিচ্ছি না গুগলের মধ্যে, আমার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ইমেজেস থাকবে, ভিডিও থাকবে, কন্টেন্ট থাকবে, জায়গা লাগবে না, কিছু স্পেস লাগবে না। ঠিক তেমনই প্রত্যেকটা ওয়েবসাইটের কোনো না কোনো স্পেস, কোনো না কোনো পিসিতে স্টোর করা আছে, ওইখান থেকে হোস্টিংটা প্রোভাইড করে। হ্যাঁ, আমি যদি আমাদের ক্রিয়েটিভের কথা বলি, আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটাও এই প্রেমিসেসের মধ্যে কোনো না কোনো পিসির মধ্যে স্টোর করা আছে, তার জায়গাটা, হোস্টিংটা ওইখান থেকে প্রোভাইড করতেছে, এই বিধায় অ্যাক্সেস পাচ্ছে। বুঝতে পারছি? সো আজকে আমরা আমাদের পিসিটাকে সার্ভারে পরিণত করব, আমাদের পিসিটাকে সার্ভারে পরিণত করে আমরা একটা সাইট বিল্ড করব। কিন্তু এটা কি অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা পসিবল? না, দেখতেই পারবেন না। আপনি যে পিসি থেকে ওপেন করবেন শুধুমাত্র ওই পিসি থেকেই দেখতে পারবো, অন্য পিসি থেকে দেখতে পারবো না। বাট আরেকটা কথা আমি বলার চেষ্টা করলাম না যে আমরা আজকে যেভাবে কাজ করব, একটা কোডারও কিন্তু ঠিক সেম ভাবেই কাজ করে। কেন? একটা কোডারও কখনো লাইফ সাইডে হাত দেয় না। কেন হাত দেয় না? আমি যদি অ্যামাজনের কথা বলি, আলিবাবার কথা বলি, এটা কি একটু ছোট কোনো ই কমার্স সাইট? হিউজ বড় ই কমার্স সাইট। সো সে যখন কাজ করতেছে, করার সময় যদি একটা দাড়ি কমাও কোডিং এ মিস্টেক হয়, সাইটটা কিন্তু ক্র্যাশ করবে। আর ওর যদি 2 সেকেন্ডের জন্য সাইট ক্র্যাশ করে, অনেক টাকা লস হবে। ঠিক আছে? তো একটা কোডারও কি করে, ফার্স্টে ফ্রেমওয়ার্কের মাধ্যমে পিসিতে সার্ভারে পরিণত করে ও আগে করে দেখার চেষ্টা করে যে আমি যে ইমপ্লিমেন্টেশনটা করতেছি এটা কি কাজ করতেছে কিনা। যখন 100% দেখতেছে না কাজ করতেছে, তখন যে সে লাইফ সাইডে হাত দেয়। বুঝতে পারছি বিষয়টুকু? আচ্ছা, সো আমরা কিভাবে করব এই কাজটা? করার জন্য আমাদের দুইটা সফটওয়্যার নিডেড। আই রিপিট, দুইটা সফটওয়্যার নিডেড। একটা হচ্ছে জ্যাম্প, আরেকটা হচ্ছে কি বলেন তো, কিসের দ্বারা করব? সিএমএস, ওয়ার্ডপ্রেস। এক্স্যাক্টলি। সো আমরা জ্যাম্পটা নামানোর জন্য কি করব? XAMPP ডাউনলোড, জ্যাম্প ডাউনলোড। এই কথাটা লেখার পর এই যে দেখেন এইখানে কথাটা আছে না, apache-friends.org, এখানে যেটা আছে এটাতে আমি ইনস্টলে ক্লিক করে এই যে 3টা পোর্শন দেখতে পাচ্ছি না, 3টা পোর্শনের মধ্যে মাঝখানে যেটা 64 বিটের, যেটা 8.1.25, এটাকে আমি ডাউনলোড করব। ক্লিক করলে আর কিছু করা লাগবে না, এখান থেকে ডাউনলোড হইতে থাকবে। বুঝতে পেরেছে? আচ্ছা, আরেকটা যেটা সফটওয়্যার নিডেড সেটা হচ্ছে আমাদের কি, ওয়ার্ডপ্রেস। আমি একটু ফাস্ট যাচ্ছি কেন, বিকজ আমাদের টাইম কম। আমাদের অন্ততপক্ষে এটা আমরা একটা ক্লাসে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি 2টা ক্লাসে নেব, কিন্তু একটা ক্লাসে হাফ শেষ করতে হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস লিখে যখন ডাউনলোড লিখে সার্চ করছি, ORG যখন আসছে, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস আসছে না, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.2, এটাই ডাউনলোড করলেই হবে। আচ্ছা, এখন আপনাদের প্রথম কাজটা যেটা বুঝার সেটা হচ্ছে জ্যাম্পটা যতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে সেটআপ ইনস্টল দিয়ে ডাউনলোড করে সেটআপ না করতে পারতেছি, আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সেটআপ করবেন, আবার যে ডিলিট করবেন, আবার ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সেটআপ করবেন, তারপর যে ডিলিট করবেন। কারণটা হচ্ছে যদি একটু 19-20 ভুল হয়, আপনারা পরবর্তীতে কাজ করতে পারবেন না। মানে জ্যাম্পটা সেটআপ করার সময় যদি সফটওয়্যারে আমি যদি পারফেক্টলি ভাবে সেটআপ না করতে পারি, যখন আমি কাজ করতে যাব একটা প্রবলেম হয়ে যায়। এটা যে পারফেক্টলি ভাবে সেটআপ করেছে, এটা পুরো কোনো ফাইল মিসিং থাকলে ওই সফটওয়্যারে তখন তো কাজ করবে না। মানে এখন তো করতে পারবো ভিডিও দেখে, কিন্তু ভিডিও না দেখে করা পর্যন্ত যেন আমরা প্র্যাকটিস করতে থাকি। না না, ডাউনলোড হবে, ডাউনলোড তো একটা ক্লিকের বিনিময়ে হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আমার জিনিসটাকে সেটআপ করতে হইতেছে, ইনস্টল করার পর আমার সেটআপটাই দরকার। তখন কি হবে? তখন সাইটটা ওপেন হবে না। আমি দেখাচ্ছি, হ্যাঁ আমি দেখাচ্ছি কোন জায়গাটুকু আপনারা করবেন বারবার, ওটাও দেখাচ্ছি। আচ্ছা, সো আমার জ্যাম্পটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। হ্যাঁ,
হয়ে যাওয়ার পর আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এটা আসবে। এই ইন্টারফেসে আসার পর ইয়েস দিয়ে দিবেন, ইস্যুস নেই। আগে একটু ফেসবুকে যাই, ফেসবুকে যেয়ে বলি যে আমাদের টাস্কগুলো কি কি। আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দিব যে কি কি বেসিক্যালি আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এই ইন্টারফেসটা আসবে। ফার্স্ট অফ অল আপনারা এদিকে কি করবেন, ওকে ক্লিক করব আমরা। ওকে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে সেটআপ জ্যাম্প, ওয়েলকাম টু জ্যাম্প সেটআপ উইজার্ড। হ্যাঁ, তো এখানে আমরা নেক্সটে ক্লিক করব। সো আমরা আগে একটু দেখে আসি। আচ্ছা, নেক্সটে ক্লিক করব। করার পর এই জায়গায় একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, প্রিভিয়াসলি আমরা সাপোজ কোনো কিছুতে যাব বা কোনো কিছু ডাউনলোড করব, আমরা কিন্তু অ্যালাও দিয়ে দেই। নর্মালি কিন্তু আমরা ওরকমভাবে মানে অবজার্ভ করি না যে অ্যাকচুয়ালি আমার এটা নিডেড কি নিডেড না, আমার খালি ওই জায়গাটা যেতে হবে, দ্যাটস বিকজ আমি অ্যালাউ দিতে। কিন্তু এই জায়গাটা এমন করব না। আমার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিডেড আছে, কিছু সার্ভার নিডেড আছে। তো আমার কথা হচ্ছে বেসিক্যালি যেটা আমার প্রয়োজন নাই সেটা আমি রাখবো না, কারণ আমার পিসিটা তো খামাখা ভারী করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আর আদারওয়াইজ যদি আপনারা চান সবগুলো রাখতে পারবেন, এদিকে ইস্যুস নেই। হ্যাঁ, সো কি কি রাখতে হবে দেখেন, সার্ভারে অ্যাপাচি এটা আমার লাগবে, মাই এসকিউএল এটা আমার লাগবে, নিচে যে ফায়ারজিলা আছে উঠায় ফেলবো, নিচেরটা উঠায় ফেলবো, টমক্যাটটা উঠায় ফেলবো। অর্থাৎ প্রথমটা থেকে শুধুমাত্র অ্যাপাচি এন্ড মাই এসকিউএল, অর্থাৎ প্রথমটা থেকে মানে এটা অলরেডি সিলেক্টেড। হ্যাঁ, অলরেডি সিলেক্টেড এরকম, এই যে টিক মার্ক দেখা যাচ্ছে অলরেডি সিলেক্টেড। হ্যাঁ, তারপর এখান থেকে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি দরকার, পিএইচপি, এটা বাই ডিফল্ট দেওয়াই আছে, আমার এটাই দরকার, পার্টটা প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমি উঠায় ফেলবো। তারপরে কথা দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে তিনটা আছে আমার, শুধু পিএইচপি মাই অ্যাডমিনটা নিডেড, ওয়েবালাইজার অ্যান্ড ফেক সেইনমেল এতটুকু দরকার নাই। অর্থাৎ প্রথমটা থেকে দুইটা, সেকেন্ডার থেকে ফার্স্টেরটা, থার্ডের থেকে ফার্স্টেরটা একটা, এতটুকু আমি জাস্ট নেক্সট দিয়ে দিব। ডান। এখন সেখানে বলতেছে যে আচ্ছা তুমি এইটা কোন ফোল্ডার রাখতে চাও, মানে পিসি যে কোনো লোকালি সিডিই এটা, তো আপনারা চাইলে সিতে রাখতে পারবেন, ডিতে অথবা ইতে। হ্যাঁ হ্যাঁ, সিতে রাখলেই ভালো হবে। হ্যাঁ, আমি যদি কোনো কারণে স্যার হচ্ছে উইন্ডোজ দিই তখন তখন এটা হারায় যাবে। আমি আজকে ক্লাসটা খালি আমি যেভাবে করব ওভাবে খালি করেন, কোনো কিছু বুঝার কিন্তু প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আরো দুইটা ক্লাস আছে, ওইটার পরে অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন আছে। হ্যাঁ, আমরা আজকেরটা শুধু বেসিক, আমি যেভাবে যা করব অতটুকু করতে পারলে আই উড বি হ্যাপি। হ্যাঁ, সো এখানে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিব, দেওয়ার পর নেক্সটে যাব। এখানে বলতেছে সেটআপ ইজ নাও রেডি টু বিগিন ইনস্টলিং জ্যাম্প অন ইউর কম্পিউটার। ঠিক আছে, নেক্সট দিব, এটা ইনস্টলেশন হচ্ছে। হ্যাঁ, সো চলেন আমরা দেখে আসি যে কি কি কাজ আমাদের বেসিক্যালি করতে হবে। আমি গ্রুপে আপাতত আপলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে আমাদের বেসিক্যালি কি কি বিষয়ের উপর হোমওয়ার্ক থাকবে বা কি কাজটা আমরা করব। হ্যাঁ, সো ওই অনুযায়ী আমরা কাজ করব। তো আজকে আমরা ফার্স্ট স্ক্রিনশট পর্যন্ত ডান করব, বাকিগুলো আমরা ইনশাআল্লাহ পরে দেখে নেব নেক্সট ক্লাসে আর কি। ঠিক আছে, দেখেন আমার কিন্তু কি বলতেছে, কমপ্লিটিং দ্য জ্যাম্প সেটআপ উইজার্ড, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল, আই রিপিট সি প্যানেল। হ্যাঁ, আমরা যখন একটা লাইভ সাইট পারচেজ করব, ডোমেন এন্ড ডোমেন এক্সটেনশন কিনবো, হ্যাঁ, তখনও কিন্তু নেমচিপ বলে বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা আস্তে আস্তে ইন ফিউচার ইনশাআল্লাহ দেখবো, তখন কিন্তু তারা আমাদের একটা কন্ট্রোল প্যানেল দিবে, সি প্যানেল, যেখানে যে বেসিক্যালি আমাদের সব কাজ করতে হবে। ঠিক আছে, অ্যান্ড সি প্যানেলে আমরা সহজে হাত দিব না,
এখনকার সি প্যানেলটা অন্যরকম, তখন যখন লাইভ সাইটে দেখবো তখন অন্যরকম। আমি দেখাই দেবো যে সি প্যানেল ছাড়াও আমরা কিভাবে সবকিছু কাস্টমাইজ করতে পারবো। সি প্যানেলে যদি একটু ভুল করে বসেন, ভুলবশতও যদি ভুল করে বসেন, আপনার সাইটটা ক্র্যাশ করবে। ওই সাইটটা হইতে পারে একদম নিউ, হইতে পারে অনেক ডেভেলপ একটা সাইট, সেটাতে একটা ভালো রেভিনিউ আসতেছে, সাইটটার সাথে সাথে ক্র্যাশ করবে। হ্যাঁ, সো সি প্যানেল থেকে যতটুকু দূরে থাকা পসিবল। তো আমরা যেমনটা বললাম যে আমরা আমাদের পিসিটাকে যেহেতু একটা সার্ভারে পরিণত করব, তাহলে কি আমাদের কন্ট্রোল প্যানেল নিডেড না, ঠিক না? সো এইটাই বলছে তুমি কি চাচ্ছ কন্ট্রোল প্যানেল ওপেন করতে, তো আমরা বলবো যে হ্যাঁ, এটা টিক মার্ক দিলে হ্যাঁ ঠিক আছে, ফিনিশ দিয়ে দেবে, এখানে একটা ইন্টারফেস আসবে যে এইটা হচ্ছে আমার জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। বুঝতে পারছে? সো এখানে দুইটা অপশন আসছে দেখেন, অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল, এই দুইটা আমরা সিলেক্ট করেছিলাম না, মনে আছে? হ্যাঁ, তো এখানে স্টার্ট ক্লিক করার পর গ্রিন থেকে ইয়েলো হবে। হ্যাঁ, সো গ্রিন হয়ে যাবে, হয়ে গেছে মোর মেবি। হ্যাঁ, আমি তো এটা বুঝতে পারলাম না, এই সাইটটা স্টার্ট হবে কোন জায়গায়? আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, তো এখানে যখন স্টার্টটা ক্লিক করলাম, করার পর কিন্তু আমার পিসিটা এখন কি বর্তমানে সার্ভারে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট বুঝি। হ্যাঁ, আমার পিসিটা সার্ভারে পরিণত হয়ে গিয়েছে। এখন বলেন তো আমার পিসি সার্ভারে পরিণত হয়েছে, আমি সাইটটা কিসের মাধ্যমে বিল্ড করব? ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এক্স্যাক্টলি। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেসটা কোথায় ডাউনলোড হয়েছে? দিস পিসিতে যদি আসি, আসার পর এইটা ইম্পর্টেন্ট নোটিস আসবে, আপনারা জাস্ট ওকে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আপাতত কেটে দিই। ঠিক আছে, দিস পিসিতে যাব, যাওয়ার পর আমার কোথায় আছে? লোকালি সিতে। সিতে যাওয়ার পর দেখেন তো এখানে জ্যাম্পের ফোল্ডার দেখতে পাচ্ছে, এই যে জ্যাম্প। জ্যাম্পে যদি আমি আসি, আসার পর এখানে একটা জায়গা খুঁজতে হবে আমার, যেটা হচ্ছে htdocs। এই কথাটা দেখতে পাচ্ছি কোথাও? হ্যাঁ, এই যে পেয়েছি না? আচ্ছা, সো এখানের মধ্যে যদি আমি আসি, আসার পর এখান থেকে আমার কাজ হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল ডি, সব কিছু ডিলিট করে দিব। ঠিক আছে, সব কিছু ডিলিট করে দিব, যা আছে সব ডিলিট করে দেব। হ্যাঁ, সিলেক্ট অল, দেন সিলেক্ট ডিলিট। হ্যাঁ, সো লোকালি সি, সি থেকে জ্যাম্প, জ্যাম্প থেকে htdocs, ফাইলে যা আছে চোখ বন্ধ করে ডিলিট করে দিব। ডিলিট করে কি করব? আমি ডাউনলোডসে যাব, এই যে আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা, আমি এখান থেকে এটা কাট করব। কাট করার পর তারপর যদি আমি htdocs-এ এসে এখানে পেস্ট করে দিব। বুঝতে পারছে? পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি দেখব যে কাজ কতটুকু হয়েছে। সো আমরা যেমনটা বললাম, সার্ভারে পরিণত করে লোকাল হোস্টে আমরা পরিণত করব। হ্যাঁ, লোকাল হোস্ট, আপনি খালি এই কথাটা লেখেন এখানে, লোকাল হোস্ট কথাটা লেখেন। দেখেন তো ওয়ার্ডপ্রেস কথাটা আসছে, আসছে না? আচ্ছা, চলেন একটু কাজ করি। আমরা এখানে যা কাজ করব রিফ্লেকশন ওইখানে হবে। হ্যাঁ, কিভাবে চলেন দেখি। এখন এখানে আমরা একটা ডোমেইন ক্রিয়েট করব। আমার পিসি সার্ভারে পরিণত হয়েছে, সিএমএস ডান, ডোমেইন ক্রিয়েট করব। ডোমেইন কি নামে দিব বলেন আপনারা, কার নাম দিব? কি নাম দিব? যে কোনো নাম বলেন, আপনাদের কার নাম দিব? আমার নাম দিব? আচ্ছা চলেন, না এটা ঠিক আছে, তাহলে আপনারা কাজ করবেন এইভাবে। আমরা যখন কাজ করব যে যার নামে করব, কারণ আমার তো প্রজেক্ট চেক করতে হবে কেউ কি কারোটা কপি করে দিল নাকি বনি ম্যামের মতো, যে লাস্ট ফিনিশিং এ যে 1 ঘন্টা আগে জাস্ট কপি করে দিয়ে দিছি, এটা যেন না হয়। হ্যাঁ, সো রাশাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে যদি আমি এখান থেকে কাট করি, কাট করার পর যদি এখানে পেস্ট করি, হ্যাঁ আমার এই ফোল্ডারের মধ্যে গেছে না, দেখেন তো এখানে রিফ্লেকশন আসে কিনা, দেখেন রাশাদ নাম আসছে কিন্তু, ঠিক না? এই ফোল্ডারের মধ্যে গেলে ওয়ার্ডপ্রেসটা আছে। ঠিক আছে, সো এই জিনিসটা হওয়ার পর এখন আমার কাজ হচ্ছে, যেহেতু জিপ ফাইল আমি আনজিপ করতেই পারি, এক্সট্রাক্ট করে ফেললাম। কি এই যে আপনারা এটাকে সার্ভার পিসিতে কনভার্ট করছি, সার্ভার কনভার্ট করার পর কিন্তু আমি হচ্ছে সার্চ দিচ্ছি ওয়ার্ডপ্রেস লেখা ওয়েবসাইট, এই ক্রোমে কেন আসছে? বুঝি না, আপনি তো আমাদের যে এটা সার্ভার না ধরেন আপনার ওয়েবসাইট, এখন এই পিসিতে যখন দেখবেন আপনার ওয়েবসাইট, তো ওয়েবসাইট খুঁজতে হলে আমরা এর সাথে তো কোনো কানেক্টই করলাম না, কিন্তু কেমনে আসবে স্যার? কিসের সাথে কানেক্ট করে নেই? ক্রোমের সাথে। ক্রোমের সাথে কানেক্ট করবো কেন? এখন আপনার এই পিসিতে বিল্ড হয়েছে, এই পিসিতে ভিজিবল হবে, এর মানে আমি গুগলে সার্চ করলেই তো আসবে। এটা করব কিভাবে? আমি যে ওই ওয়েবসাইটে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এই পিসিতে অটোমেটিক্যালি পাওয়া যাবে গুগল, বাট এই পিসির বাইরে পাবো না। সব ভুলে যান, জাস্ট বুঝেন যে প্র্যাকটিস করতেছেন, কিচ্ছু না। হ্যাঁ, জাস্ট একটু বিল্ড করবো তাহলে। ঠিক আছে, এক্সট্র্যাক্ট কিন্তু করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এক্সট্র্যাক্ট যদি করে ফেলি তাহলে কি
ঠিক আছে, এক্সট্রাক্ট করে ফেলছি, তাহলে জিপ ফাইলটাকে আমার প্রয়োজন আছে? নাই। এটা আমি কি করবো, এটা আমি ডিলিট করে দিব। ডান, ডিলিট হয়ে গেল। এটার ভিতরে যদি আসি, এখন বলেন তো, যদি আমাদের ইউআরএল পারমালিঙ্ক অথবা স্লাগে যদি এরকম থাকে যে ডোমেইন নেম স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ এরকম, ওয়ার্ডপ্রেস কথাটা রাখার আমার প্রয়োজন আছে? নাই। সো আমি কি করব, এখান থেকে যাওয়ার পর সব কিছুকে কপি করবো, অর্থাৎ কাট করব। কাট করে এখান থেকে বেরোবো, বের হওয়ার পর রাজশাদের ভিতরে যাওয়ার পর, রাজশাদ ফোল্ডারের ভিতরে যাওয়ার পর এখানে যা আছে এখানে ফোল্ডারে পেস্ট করে দিব। সো এটার মধ্যে কি কিছু আছে এই কথাটা রাখার দরকার আছে? এটা ডিলিট করে দেন। ডান। বুঝতে পেরেছি বিষয়টুকু? আমার কাজ কিন্তু অলমোস্ট ডান। আচ্ছা, এখন যদি এখানে আসি, আসার পর যদি রিলোড দেই, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে স্যার লোকাল হোস্ট স্ল্যাশ রাজশাদ যে আসতেছে এটা কেমনে আসতেছে? তো অটোমেটিক্যালি আসতেছে। এটা আমার ডোমেইন নেম, তো রাজশাদটা তো ডোমেইন নেম না আমার। লোকাল হোস্ট ধরেন www, রাজশাদ হচ্ছে আমার ডোমেইন নেম। এক্সএমএল ফাইল ওই ইয়েতে ওই ফাইলটার ভিতরে এইচটিটিপি আফটারটা দিয়েছে লোকাল হোস্ট। হ্যাঁ, HTTP জায়গায় লোকাল হোস্ট আসতেছে এরকম। হ্যাঁ, সো আচ্ছা, এই অ্যাপটা সেটআপ রাজশাদটা আমার ডোমেইন, বুঝিনি এখনো। ওইখানে যে ফাইলটা ক্রিয়েট করবেন ওইটাই ডোমেইন নেম, নিজেদের যে কোনো পছন্দ করেন। মানে আমার অ্যাপসে ওইটাই কাজ করতেছে, আমরা তো আদার্স কোনো কাজ এক্স্যাক্টলি, কারণ এখানে আমার এখানে হচ্ছে, অর্থাৎ আমি এই পিসি দিয়ে ক্রোমে গেলে লাইভ ওয়েবসাইট হিসেবে দেখতে পারবো, বাট আপনাদের এখান থেকে লোকাল হোস্ট লিখলে আসবে না, রাজশাদ লিখলে এক্সিস্ট করবে না এই নামে কিছু, বুঝতে পারছেন? আচ্ছা, সো এখন কথা হচ্ছে আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ডান, জ্যাম্প ডান, সব কিছু ডান। এখন আমি সার্ভারে পরিণত করছি, সব করছি, আমার ডাটাবেস লাগবে না? ডাটাবেস খেয়াল আছে 18, 19 অথবা 20 দিকে সোফিয়া আসছিল, একটা রোবট আসছিল বাংলাদেশে, তখন ওকে যে কিছু সার্চ করতে আস করতেছে সে কিন্তু ফ্রিকুয়েন্টলি ভাবে অ্যান্সার দিতে পারতেছিল, বিকজ তার মধ্যে হয়তো বা চিপ একটা ইনস্টল করা ছিল যেখানে সব ডেটা ছিল, দ্যাটস বিকজ কিন্তু সে পারছিল, নাহলে কি পারতো? পারবে না। ঠিক তেমনই আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমরা কি করব, এখানে আসার পর ধরেন আমরা লিখব লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এই কথাটা লিখবো। ধরেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এই কথাটা লিখবো। লেখার পর এই যে দেখেন ডাটাবেসের ইন্টারফেস আসছে না? এরকম আরেকটা ওয়ে আছে, আপনারা এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা আছে না, মাই এসকিউএল অ্যাডমিন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেও দেখেন ও আমাকে ডাটাবেসে নিয়ে আসতেছে। দুইটা ওয়ে আছে, হ্যাঁ, দুইটা ওয়ে আছে। সো ঠিক আছে, আমি একটা থেকে গেলাম যেই ক্রোমে আছে বাই ডিফল্ট। আচ্ছা, এখানে দেখেন এই যে ডাটাবেসটা আছে, ক্লিক করব। ক্লিক করার পর সে বলতেছে ক্রিয়েট করো। হ্যাঁ, তো এখানে ডাটাবেস নেমটা দিতে হবে না। আমি আবার বলছি, ডাটাবেস নেমটা আমরা কোনোভাবে ভুল করা যাবে না। ডাটাবেস নেমটা অ্যাজ পার আমার ডোমেইন নেম। সো আমি যদি স্পেলিং লিখতে যাই আমার ভুল হইতেই পারে, মানুষ মাত্র ভুল, আমার অ্যালফাবেট ভুল হইতে পারে, কমা মিল ভুল হইতে পারে। এটার জন্য আমি কি করব, হ্যাঁ এক্স্যাক্টলি, রিনেম করে নামটা কপি করব। এখানে আসলাম, রিনেমে দিলাম, এখান থেকে কপি করলাম, কোনোভাবে ভুল হবে না। আর আসার পর এই যে ডাটাবেস নেমের জায়গায় পেস্ট করে জাস্ট ক্রিয়েট করে দেব। আমার ডাটাবেস কিন্তু ডান। হ্যাঁ, আচ্ছা, ডাটাবেস যেহেতু ক্লিয়ার রেডি হয়ে গিয়েছে, এখন আমি ওয়ার্ডপ্রেসের জায়গায় যদি আসি, আসার পর যদি একটা রিলোড দেই, ওকে, এখন ওয়ার্ডপ্রেসটা বলতেছে কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছ, ইংলিশে বেসিক্যালি আমরা চাচ্ছি। হ্যাঁ, সো কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর কি বলতেছে দেখেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। ডাটাবেস নেম আমার ক্রিয়েট করতে হবে, ডাটাবেস নেম ক্রিয়েট করেছি, ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে। সো ঠিক আছে, আমি এখান থেকে লেটস গোতে দিব। দেওয়ার পর এই যে ডাটাবেস নেমটা আছে এই জায়গায়ও আপনার সেম নামটাই দেন, রাজশাদ। ইউজার নেম, আই রিপিট, ইউজার নেম এখানে কেউ কোনোটা দেবো না, এক কথায় লিখবো রুট। এখানে যদি হিলারি ক্লিনটনও থাকে বা ডোনাল্ড ট্রাম্পও থাকে, তারও না, এক্স্যাক্টলি ম্যাম, তারও রুটই লিখতে হবে। আই মিন টু সে, আমি তাদের এক্সাম্পল দিয়েছি, যত বড় ডেভেলপার হোক, যত বড় আইটি হোক, তার রুটই লিখতে হবে। হ্যাঁ, আর এই জায়গাটা লিখতে হবে ব্ল্যাঙ্ক, কেউ আবার BLANK লিখেন না, খালি, বুঝিনি, পাসওয়ার্ড দিব না, এই সেটা ব্ল্যাঙ্ক রাখবো। হ্যাঁ, সো প্রিভিয়াসলি এক স্টুডেন্ট বলেছে ব্ল্যাঙ্ক রাখতে, ওরা লিখছে BLANK। আমি রাত্রেবেলা আমাকে জ্বালায় ফেলছে, স্যার কাজ করতে পারতেছে না, এই লিখতে আপনি না 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 এক্স্যাক্টলি, এটার জন্য আমি বললাম খালি রাখতে হবে। অ্যাজ লাইক এ রোবট, আর কিছু না, অ্যাজ লাইক এ রোবট, মানে রোবোটিক আকারে একটা রোবট দিয়ে দিচ্ছি, বট আর কি। তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেভ হবে, ব্ল্যাঙ্ক রাখবো, খালি রাখবো, কিন্তু ব্ল্যাঙ্ক দিব না। হ্যাঁ, আচ্ছা, দেন আমি সাবমিটে দিব। আচ্ছা, আমার অলমোস্ট ডান। রান দ্য ইনস্টলেশনে যদি আসি, এই যে এখন আমি আমার টাইটেল সব কিছু নাম দিতে পারি। সো টাইটেলের জায়গায় আপাতত আমি রাজশাদী দিলাম, ইউজার নেম
রাজশাহী দেন, আপাতত আপনাদের ডোমেইন নেমটাই দেব যেটা দিয়ে ওপেন করছি, হ্যাঁ। আর এখানে ইউজার নেমটা কি, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড এটা মেটার করে। এটা মেটার করে কি, এখন আপনি আপনার ক্লায়েন্টের একটা কাজ নিলেন, এটা একটু দেখায় দিই, পরবর্তীতে দেখানোর কথা এখনই দেখাই, পরবর্তীতে আবার দেখাবো। এখন ধরেন একটা ক্লায়েন্টের আপনি কাজ নিলেন, এখন ক্লায়েন্ট আপনাকে কি দিবে, কাজ ওকে হয়ে গেছে, ডিল ফাইনাল, সে আপনাকে দিবে ইউজার নেম পাসওয়ার্ড, বুঝতে পারছি, ইউজার নেম পাসওয়ার্ড দিবে। এখন ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনার যেতে হবে না, অ্যাজ লাইকে কিন্তু ফেসবুকের মতন আমাদের লগ ইন করে যেতে হবে একদম ব্যাকএন্ডে, কারণ সে কিন্তু আপনাকে বলবে না যে ব্যাকএন্ডে কিভাবে যাবেন। এই কথাটা যদি আপনি আজ করেন, সাথে সাথে সে কাজ ক্যান্সেল করে দেবে, কারণ সে যদি মনে করে যে এটাই আপনি না জানেন, তাহলে কিন্তু এটা বিগ প্রবলেম। সো আমরা যে কোনো ক্ষেত্রে ধরেন ট্রিকালাতে আসছি, এটার ব্যাকএন্ডে আমি যাব, সে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে। ওয়ার্ডপ্রেসের সাইট থাকলেই তো আমরা ডেভেলপ করব, বিল্ড করব, এছাড়া তো কাজ করব না। ওয়ার্ডপ্রেসের সাইট থাকলে আমি বুঝে নেব, আমার লিখতে হবে /wp-admin, এই কথাটা লিখলেই হয়েছে, আমি ওর লগ ইন ইন্টারফেসে চলে যাব। এই দেখেন, এই জায়গায় যখন আমি লগ ইন আর পাসওয়ার্ডটা দেবো, যেটা আমাকে ক্লায়েন্ট দিবে, আমি অ্যাক্সেস পেয়ে যাব ওইখানে যে আমি, হ্যাঁ, যদি ওয়ার্ডপ্রেসের সাইট থাকে, ওয়ার্ডপ্রেসে না থাকলে তো ওর পাসওয়ার্ড দিলেও লাভ নেই, আমি কাজ করতে পারবো না। হ্যাঁ, আরেকটা কথা ধরেন ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেসের সাইট কি চেক করবো, না ওইটা একটা আছে, আমি দেখাই দেবো অন সাইডের ক্লাসে, একটা আমাদের এক্সটেনশন আছে, হ্যাঁ, ওইটা ছাড়া ক্লায়েন্টই তো আপনাকে বলে দেবে, হ্যাঁ, এরকমটা। তো আমি দেখা দিচ্ছি, আরেকটা জিনিস দেখা দিই, ধরেন ওয়ার্ডপ্রেসের সাইট ঠিক আছে, এখন ধরেন এই দেখেন, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইট, ঠিক না, ওয়ার্ডপ্রেসের সাইট, কিন্তু ঘটনা হচ্ছে এইখানে যখন আমি লিখলাম wp-admin, আসবে না। হ্যাঁ, কেন আসবে না সেটা আমি বলছি, চলো এটাকে ক্রিয়েট করে আসি। ইউজার নেমটা আমি দিয়ে দিলাম DM2472, DM2472, হ্যাঁ, দেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, কনফার্ম উইথ পাসওয়ার্ড। আপনারা তো দেখে ফেলেন, বাসায় যে আবার কেউ কাস্টমাইজ করবেন না তো, এক্স্যাক্টলি আমি এটাই শুনতে যাচ্ছিলাম, পসিবল না, বাসায় যে কিন্তু অ্যাক্সেস পাবো না। হ্যাঁ, কিছু জিনিস একদম ক্লিয়ার হওয়া ভালো। এই দেখেন, এটা ওয়ার্ডপ্রেসের সাইট, wp-admin লিখছে, আমি আসছি লগ ইন ইন্টারফেসে, আসি নাই, কিন্তু দেখেন এখানের মধ্যে আছে, যখন আপনি ইমেল দিচ্ছেন বা পাসওয়ার্ড দিচ্ছেন, একটা ভুল হয়েছে, আপনাকে সে বলে দিচ্ছে না তোমার ইমেলটা ভুল আছে, আমরা ওইটাও মানে হাইড করে রাখবো, যে বলবেই না এক্স্যাক্টলি কোথায় ভুল হচ্ছে। কারণ কেন, একটা হ্যাকার যদি আসে, ওই যদি বুঝতে পারো ওর ভুলটা কোথায় হচ্ছে, ওই ক্র্যাক করে ফেলবে, এতটুকু মাথায় রাখেন। একটা হ্যাকার যদি ঢুকা যায়, আপনার বট, ওর একটা সিঙ্গেল বট যদি আপনার ওয়েবসাইটে বা একটা ঢুকা যায়, সব কিছু শেষ করে ফেলবে, কিচ্ছু করতে পারবে না। আমাদের মেল নাম্বার দিয়ে মেল খোলা, মেল দিয়ে ফেসবুক খোলা, মেলের থ্রুতে সব প্ল্যাটফর্ম খোলা, ওই যখন একটা বট একটা জায়গায় ঢুকছে, ওই সব কিছু হাতে পেয়ে যাবে। হ্যাঁ, সো আমরা কোনোভাবে ওকে আসতেই দিব না, হ্যাঁ, বুঝতেই দিব না ওর ভুলটা কোথায় হচ্ছে, ঠিক আছে। সো দিয়ে দিয়েছি, এখানে একটা যে কোনো মেল দিয়ে দিব, মেল দিয়ে দেওয়ার পর এই মেলে কোনোভাবে কনফার্মেশন যাবে না, সো ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দেই। আচ্ছা, এই দেখেন, ও আমাকে লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে। লগ ইন ইন্টারফেসের বিষয়টা বুঝতে পেরেছে প্রপারলি, ঠিক আছে। সো এখানের মধ্যে যদি সাপোজ লিখি, আমার ইউজার নেম কি ছিল, রাশাদ ছিল, DM2472। আবার আরেকটা কথা সত্যি, কখনো যদি অ্যাফিলিয়েশন করেন, আমি খুব বেশি এনকারেজ করবো আপনাদের করার, বাকি যা লাগে আমি হেল্প করবো, কখনো এটা ভুলে যায় না, তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, যদি ভুলে যান অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস তো লাগবে, আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বিল্ড করব, কিন্তু কোনো কারণে যদি ভুলে যান যে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, তাহলে এটা অনেক বড় প্রবলেম হয়ে যাবে। লিখে রাখবেন পাসওয়ার্ড, এমন নাম দিবেন, আমি আপনাকে সাজেস্ট করব সবসময় পাসওয়ার্ড এমন দিবেন, দেখেন আমাদের স্ট্রং পাসওয়ার্ড লাগবে, আপনার নাম @ আপনার ফেভারিট নাম্বার, দ্যাটস ইট। আমার নাম্বার আছে, অ্যালফাবেট আছে, নাম্বার আছে, স্ট্রং পাসওয়ার্ড, ওটা আপনি ভুলবেনও না। বাট এমন কিছু যে আমি লিখে রাখছি, এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভুলার সম্ভাবনা আছে, এরকম। সো আমি বেসিক্যালি পাসওয়ার্ড এভাবেই দেই, আবার আমার নাম দেই না, আমি অন্য কারো নাম দিই, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি, যে আমরা ফেসবুক বলেন বা অন্য কোনো জায়গায় বলেন, যখন পাসওয়ার্ড ভুলে যাই, তখন দেখা যায় পাসওয়ার্ড একটা রিকভার করার একটা অপশন, হ্যাঁ, এখানে কি সেই অপশনটা থাকবে। রিকভারিটা কিভাবে করতে হবে, যেমন আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডোমেইন হোস্টিং কিনবো, নেমচিপ আছে, হোস্টিঙ্গার আছে, তাদেরকে আবার রিপোর্ট পাঠাইতে হবে, তারা আবার রিপোর্ট পাঠাবে, পসিবল, আমি ওটা বলতেছি না, এভরিথিং ইজ পসিবল, বাট একটা হ্যাসেল, কঠিন হ্যাসেল হবে, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন এই যে আমাদের সাইট কিন্তু ডান,
হ্যাঁ আমাদের সাইডের ইন্টারফেসে এসে পড়েছে, আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু টোটাল কমপ্লিট। আপনারা যখন একটা লাইভ সাইডেও যাবেন এই থিংসগুলাই দেখতে পারবেন, অ্যান্ড এই থিংসগুলা থেকে কাজ করতে হবে, ঠিক আছে। সো ফার্স্টে আমার কি ছিল দেখেন তো, ফার্স্টে আমার কি ছিল, শেষ করতে পারবো কিনা জানি না, আই হোপ চেষ্টা করব। আচ্ছা ফার্স্ট স্ক্রিনশটটা আমরা ডান করি, হ্যাঁ। সো ফার্স্টে আমি বলতেছি থিম ইনস্টল করতে কি, বিজনেস কনসাল্ট। হ্যাঁ আই রিপিট, বিজনেস কনসাল্ট অনেক থিম পাবেন, বাট আপনারা এই থিমটাই আপাতত ইনস্টল করবেন। আদারওয়াইজ আমি যে কাজগুলো করব আপনারা সেমভাবে কাজ করতে পারবেন না, তখন আটকায় যাবো। বাট ইন ফিউচার আমরা অনেক থিমস নিয়ে কাজ করা দেখবো, হ্যাঁ অ্যাডভান্স লেভেলে দেখবো। সো ঠিক আছে, সো এখান থেকে আমার থিমসে যাইতে হলে যাইতে হবে অ্যাপিয়ারেন্স, দেন থিমস ক্লিক করব। করার পর দেখেন অলরেডি 2025, 2024, 2023 কিন্তু আছে বাই ডিফল্ট, 2023, 24, 25 সালের আর কি আছে। সো আমি এখান থেকে অ্যাড নিউ থিমে যাব, যাওয়ার পর এখানে লিখব বিজনেস কনসাল্ট। বিজনেস কনসাল্ট এই কথাটা লিখবো, লেখার পর অনেকগুলো থিমস আসবে, বাট আমার এক্স্যাক্টলি কোনটা দরকার, বিজনেস কনসাল্ট। আমি এটা ইনস্টলে ক্লিক করব। অনেক থিমস আছে, লটস অফ থিমস আছে, আমরা চাইলে ডাউনলোড করতে পারবো, কিন্তু বুঝে করব, ওগুলোই সাজেস্ট করবো যেগুলো করে আপনারা কাজ করতে পারবো। ইনস্টলেশন ডান, এখন আমি অ্যাক্টিভেট করব। হ্যাঁ অ্যাক্টিভেট যদি করি, দেখেন এখন যদি ভিজিট সাইটে যাই, আমার সাইট কিন্তু এটা রাজশাদ, দেখতে পাচ্ছি এটা আমার সাইট। তো এগুলাকে আমি কাস্টমাইজ করব। চলেন আবার ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর ফার্স্টে কি বলছে, আমার বিজনেস কনসাল্ট থিম, আমার ইনস্টল কি ডান না। এখন কি বলছে, নিড টু ক্রিয়েট 7 পেজেস, 7টা পেজ ক্রিয়েট করতে বলছে। ঠিক আছে চলেন 7টা পেজ ক্রিয়েট করি। পেজ, হ্যাঁ আমি যতটুকু করবো অতটুকু হোমওয়ার্ক, হ্যাঁ করেন, মজা পাবেন, ভালো লাগবে। আচ্ছা পেজেসে আসবো, আসার পর কয়টা পেজ ক্রিয়েট করতে বলছে, 7টা। ধরেন 1টা 2টা 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। সাতটা পেজ, হ্যাঁ। আচ্ছা আমাদের সাইটটা কিছুর উপর বেস করা থাকবে, ধরেন ব্লগিং সাইট ধরলাম, হ্যাঁ ব্লগিং সাইট ধরলাম, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করে বলা বলি করি, হ্যাঁ। সো সেক্ষেত্রে একটা পেজ হইতে পারে না আমার ডিজিটাল মার্কেটিং, যেটার আন্ডারে আমি ব্লগ করি, ডিজিটাল মার্কেটিংয়ের ব্লগ, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ব্লগ, ঠিক আছে আমি পাবলিশ। আরেকটা পেজ আমার হইতে পারে না এসইও অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেহেতু আমি ব্লগ করতেছি। আর এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আমি যেগুলা করব ওগুলো আপনারা করবেন, আপনারা অন্য কোনো নিশ নিতে পারেন। এসইও তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পরে আমি দেখাইতেছি, আমার তো কিন্তু 7টা পেজ তো করতে হবে, হ্যাঁ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডান, বলেন হ্যাঁ প্লিজ যান। তারপর কি লাগবে আমার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে না, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন না মার্কেটিং একই, অপটিমাইজেশনটাই মার্কেটিং অ্যাকচুয়ালি, হ্যাঁ। আমরা যে এসইও করতেছি অপটিমাইজেশন, আমরা মার্কেটিং করতেছি না, একই। কিন্তু এসইওর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে, মিডিয়ার ক্ষেত্রে মার্কেটিং বলে, কখনো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার গেল। আচ্ছা 2টা পেজ মনে রাখবেন, যে কোনো ওয়েবসাইটে ম্যান্ডেটরি লাগবেই, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই 2টা পেজ কিন্তু মাস্ট বি লাগবে, হ্যাঁ। সো আমরা কি লিখবো, অ্যাবাউট আস, আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস গেল আমার, মেবি 5টা পেজ ডান না, আরো 2টা পেজ আছে। 2টা পেজের মধ্যে আমরা লিখতে পারি, একটা ইমেইল মার্কেটিং হইতে পারে না, অথবা B2B, হ্যাঁ বিজনেস টু বিজনেস। ধরেন B2B লিড জেনারেশন আমি দিলাম, এটা নিয়ে আমি ব্লগ লিখি, আপনারাও শিখবেন। লিড জেনারেশন ডান। এখন সব পেজ ক্রিয়েট করছি, হোম পেজ ক্রিয়েট করছি আমরা, হোম পেজই ক্রিয়েট করা হয়নি। 3টা পেজ ম্যান্ডেটরি প্রত্যেকটা সাইটে লাগে, হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস লাগবেই, পরে আপনি সার্ভিসে যাবেন, হ্যাঁ। হোম ডান কিন্তু আমার, হ্যাঁ। সো চলেন, হ্যাঁ হোম লিখলেই হবে, হ্যাঁ হোম থাকবে। আচ্ছা এখন দেখেন তো, যদি একটু দেখি পেজেস, যে অল পেজেস, আমার কি ডান না, প্রত্যেকটা পেজ ক্রিয়েট হয়েছে তো।
আচ্ছা, এখন যদি ভিজিট সাইটে যাই, আসছে একটা পেজও? আসে নেই। কেন আসে নেই? আমি 7টা পেজ ক্রিয়েট করছি, পেজ কোথায় থাকে? একটা মেনুতে থাকে। আই হ্যাভ টু ক্রিয়েট এ মেনু, হ্যাঁ। সো যে ক্রিয়েট এ মেনু লেখা আছে, দেখতে পাচ্ছি? সো আমরা কী করবো? একটা মেনু ক্রিয়েট করব। সো এখান থেকে ড্যাশবোর্ডে আসে, আসার পর মেনুতে যাব, অ্যাপিয়ারেন্স আসবো, অ্যাপিয়ারেন্স থেকে এই দেখেন মেনুস দেখতে পাচ্ছে, এই যে মেনুস, এখানে আসবো। আসার পর আমার একটা মেনু লাগবে। সো এখানে আমার কি মেনু? প্রাইমারি মেনু লাগবে। এখান থেকে প্রাইমারি সিলেক্ট করব, ক্রিয়েট মেনু, ডান। এখন আমি তাকে বলবো এখানে যতগুলো পেজেসগুলো আছে না, অ্যাড টু মেনু, অ্যাড হয়েছে, ডান। এখন স্যাম্পল পেজ, এখানে কটা পেজ ছিল? 7টা। 1 2 3 4 5 6 7, 8 নাম্বার স্যাম্পল পেজ প্রয়োজন নেই আমার, আমি এটা রিমুভ করে দেব। দেওয়ার পর সেভ মেনু। এখন যদি একটু রিলোড দিই, দেখেন তো আসছে? আচ্ছা, এখন যেহেতু আসছে হোম B2B, তারপর মানে এটা কি ওয়েল কাস্টমাইজ, ওয়েল ডেকোরেটেড আছে? একদম অবস্থা খারাপ, ঠিক না? সো এটাকে আমরা কিভাবে করব? ড্যাশবোর্ডে যাব, আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে আসবো, আসার পর কিছু না, হোম তো উপরেই থাকবে, ঠিক না? কন্ট্যাক্টটা সবার লাস্টে থাকবে না? ওকে ধরে জাস্ট নিচে টেনে দেন, দ্যাটস ইট। 2 নাম্বার অ্যাবাউট আস দিলাম। তারপর কি হইতে পারে? আমার ডিজিটাল মার্কেটিং, তারপর আমার এসইও হইতে পারে, তারপর আমার কি হইতে পারে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হইতে পারে B2B, ঠিক আছে? সেভ দিলাম। দেওয়ার পর ভিজিট সাইটে যাই, সব কিছু ঠিকঠাক আছে না? আরেকটা কথা স্যার বললেন যে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই তো এসইও পড়ে, SMM পড়ে, তো আমরা এটার ভিতরে সাব পেজেস করতে পারি না? এটা কিভাবে করব? এখানে আসবো, আসার পর অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে আসবো, আসার পর ডিজিটাল মার্কেটিং না, একটু জাস্ট টেনে দেন ওকে, হ্যাঁ, একটু জাস্ট টেনে দেন, হয়ে গেল। সেভ মেনুতে ক্লিক করি, এখন এখান থেকে ভিজিটে যাই, দেখেন তো ডান না আমার? এখন যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে আরেকটা পেজ করতে চাই, পারবো না? আটটু টেনে দিব। বুঝতে পেরেছি বিষয়টুকু? না না, এতগুলা পেজ রাখবো না। ধরেন এই একটা পেজের মধ্যেই ধরেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি লিখছি, ওইটা নিয়ে আবার আলাদা পেজ করার প্রয়োজন হবে না, হ্যাঁ, এরকমটা ব্লগ লিখলেই হবে, ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছে? ঠিক আছে, লিমিটেশন নাই, কিন্তু বেশি পেজ করলে বেশি ঘিজিবিজি হয়ে যাবে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে দেখব আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করা, ক্লায়েন্ট বলে দেবে, হ্যাঁ, কারণ ক্লায়েন্টের অবস্থাতে ক্লায়েন্ট বলে যদি 2টা, আমি 2টাই করে দেবো। ক্লায়েন্ট যদি বলে 10টা, যেমন একটু আগে নেক্সাসিওরে যেটা দেখালাম, বেসিক্যালি যদি বলছে আমরা আরেকটা দেখবো যেটা ব্লগ, যেটার আন্ডারে আমরা ক্যাটাগরি থাকবো, ওটা আমরা যখন দেখবো তখন আপাতত 7টা পেজ, বাট 7টার উপরে পেজ হইলে বেসিক্যালি অনেক ঘিজিবিজি হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, সবকিছু ডান না উপরের গুলো? 7টা পেজ। এখন লাগবে আমার লোগো আপলোড, ঠিক আছে? লোগো আপলোড, লোগোটা কই যাব? ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে যদি আমি কাস্টমাইজেশনে যাই, এই দেখেন এখান থেকে কাস্টমাইজ দেখতে পাচ্ছে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজের পর সাইট আইডেন্টিটি, এখানে আসবো, এই যে সাইট টাইটেল রাজশাদ, এই কথাটা আছে, ট্যাগ লাইন, হ্যাঁ, লোগো। আচ্ছা, লোগো আমি দিতে পারি, ধরেন মানি হাইস, দেখেছি কেউ? মানি হাইস কেউ দেখেন? আমার ফেভারিট একটা সিরিজ। ধরেন লোগো PNG দিলাম, দেওয়ার পর অ্যাজিউম করে নিই ধরেন কোন একটা আমার নিডেড আছে, হ্যাঁ, না না না, এমন কোনো কথা নেই, যে কোনোটা। আপাতত তো স্যার আমরা এটা দেখবো, আমরা পরবর্তীতে ক্যানভা থেকে দেখবো কিভাবে আমরা নিজেরা ক্রিয়েট করব। সো এখানে লোগোতে আসলাম, আসার পর ফার্স্টে কিন্তু এটার মেমোরিতে আপলোড করতে হবে, হ্যাঁ। এখান থেকে আমি ডাউনলোডে গেলাম, 2টাই নিলাম, যেটা নেয়, ঠিক আছে, এটাই আপাতত নেই। সিলেক্টে দিলাম, হ্যাঁ নিয়েছে। স্কিপ ক্রপিং, আমরা কোনোভাবে ক্রপ করব না, যদি ক্রপিং না নেয়, এখানে যদি স্কিপ ক্রপিং না লেখা থাকে ইমেজ বাদ, অন্য ইমেজ নিব, বাট কোনোভাবে ক্রপ করতে যাব না। স্কিপ ক্রপিং ও কিন্তু আমার নিয়ে নিছে, হ্যাঁ, ডান। আচ্ছা, এখন বলতেছে এখানে, এখন আমার ডোমেইন নেম যদি রাজশাদ থাকে, এখানে সাইট টাইটেল রাখার প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন নাই, কিন্তু রাখলে রাখা যায়, কিন্তু আমরা ট্যাগ লাইন দিব। ট্যাগ লাইন মানে স্লোগান, একটা বিজনেসের একটা ওয়েবসাইটে হইতে পারে। দিলাম ধরেন লার্ন মোর আর্ন মোর,
এটা ট্রু, লার্ন মোর, আর্ন মোর। অথবা আপনারা চাইলে যদি মানে হাইস্ট দেন বেলাসিও দিতে পারেন, যেটা ভালো লাগে আপনাদের। বাট আমি জাস্ট দেখবো দিছেন কিনা, যে কোনোটা দিতে পারেন। আর অ্যাজ পার সেম কেউ দিব না কিন্তু, এক একজন, আমারটা তো হুবহু করাই যাবে না, আপনারা মানে হাইস্টের লোগো দেন বাট অন্যরকম ভাবে দিবেন সব কিছু। হ্যাঁ আচ্ছা, আর এখানে যেমন আমি যদি বলি এখানে পেজের নাম 7টা দিয়েছি, আপনারা চাইলে 7টা মেম্বারের নাম দিয়ে দিতে পারেন, টোকিও, বার্লিন দিয়ে দিতে পারেন, কিন্তু আপনাদের নিজের যেখানে প্যাশন কাজ করে। আমি জাস্ট দেখবো 7টা পেজ হয়েছে কিনা, কেটা এই যে একটার আন্ডারে একটা হয়েছে কিনা, আমি জাস্ট এগুলো দেখবো। একটু পুরাপুরি মিলা যাবে না, কারণ আপনি কিন্তু এভাবে ধরা খাইছেন ম্যাম এর আগে ফাঁকিবাজি করে। হ্যাঁ এগুলো তো কিছু মিলবে, এগুলো তো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ বরঞ্চ যদি আপনাদের যদি ডিজিটাল মার্কেটিংও দিতে হয় দেন, কিন্তু আমি বলতেছি নিজের থেকে যদি ক্রিয়েটিভিটি বের করে একটা আলাদা নেওয়া যায়, কারণ সবাই এখানে একটা টার্গেট আছে না, কেউ বিজনেস দিবেন বা কেউ অনলাইন কিছু করবেন, ওইটাই দেন। হ্যাঁ তাহলে একটা প্র্যাকটিস হয়ে গেল আমাদের। ডান, পাবলিশ দিয়ে দিব, আমাদের অলমোস্ট ডান, লোগো আপলোড দিয়ে দিছি, ট্যাগলাইন দিয়ে দিছি না, ডান। এখন কি লাগবে, চেঞ্জ দ্য হেডার অ্যাড্রেস। আচ্ছা হেডার অ্যাড্রেসের এই জায়গাটা আছে না, এই জায়গাটা ক্লিক করলেই হবে, এই জায়গায় পড়ছে। তো আমরা কি করব, এই জায়গায় আসবো, আসার পর আমি দিব হচ্ছে গিয়ে ফেক নেম জেনারেটর। এখান থেকে যে কোনো একজনের নিয়ে নেন। হ্যাঁ সো এখান থেকে নামটা যদি নেই, নাম লাগবে না আই হোপ, এখানে কি লাগবে, ফোন নাম্বার লাগবে জাস্ট। আমাদের নাম্বার দিলে হবে না? হ্যাঁ ইস্যুস নেই, বাট আমি দেখতে চাই এই পর্যন্ত এসে আমি একজনের ইনফরমেশন নিতে পেরেছি কিনা। হ্যাঁ আমরা নাম দিব, নামটা কোথায় দিব আমি দেখাচ্ছি। মেইলটা চাচ্ছে, এই যে মেইলটা না, এই মেইলটা কপি করব, মেইলটা এখানে দিব, দেওয়ার পর এই যে এখানে তার নাম আছে না, এখানে আপনাদের নাম দিবেন, তাহলে আমি বুঝবো যে এই জায়গাটা আপনারা চেঞ্জ করছেন। বুঝতে পারছে? সেটা হচ্ছে এখানে টেলিফোন নাম্বার আছে, যদি আমাদের অ্যাকচুয়ালটা দিই তাহলে কি কোনো প্রবলেম হতে পারে কিনা? প্রবলেম নাই, বাট আমার কথা হচ্ছে আপনারা এখান থেকে যে যেন আমি ইনফোটা নিতে পারি। হ্যাঁ আর এই জায়গার মধ্যে আপনারা আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন, তাহলে আমি বুঝে যাবো অ্যাকচুয়ালি কিছু চেঞ্জ হয়েছে নাকি হুবহু কপি হয়েছে। হ্যাঁ সো এতটুকু। কালার, আচ্ছা স্ট্রিট সিটি, হ্যাঁ অ্যাড্রেসটা লাগবে, আচ্ছা ঠিক আছে। এগুলো কি এখান থেকেই দিতে হবে নাকি আমাদের পার্সোনাল কোনো না না পার্সোনাল না দেওয়াটাই বেটার, এখান থেকেই দিয়ে দেন। হ্যাঁ তো আমি এটা প্রেফার করব, পার্সোনাল না দেওয়াটাই বেটার। সো এখান থেকে স্ট্রিট সিটিও আমি ডান দিয়ে দিলাম। আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, যে কোনো কালার আমরা দিয়ে দিব। এখান থেকে ক্লিক করলে ধরেন এখান থেকে আমি ব্ল্যাক দিতে চাচ্ছি, ব্ল্যাক দিবেন, সবুজটা যাচ্ছে না, তো ধরেন অ্যাজ পার হুবহু আমি এটার সাথে দিব, বা ধরেন এইটার সাথে দিব। এটা এই এক্সটেনশন আমি দেখাই দেবো আপনাদের যখন অ্যাডভান্সের ক্লাস হবে। হ্যাঁ ডিপ গ্রে কালার দিয়ে দেয় না স্যার? হ্যাঁ দাঁড়ান, এই যে কোডটা আছে জাস্ট এখানে পেস্ট করে দেন, এটার এই যে এটার সাথে কালার আমি ম্যাচিং করে দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ সো আরেকবার দেখাবেন যে কালারটা কিভাবে ম্যাচিং করবে? আপাতত আপনারা করে দিন, এটা একটা এক্সটেনশন লাগবে, আমি আপনাদের অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইনের ক্লাসে সব দেখায় দেবো। হ্যাঁ যে কোনো, আজকে সময় হবে না স্যার, একবারে খাইতে গেলে বমি করে দেবো না, না স্যার, না এমনি দেখাইলে মাথা করবে। করবো ভমিটিং হবে। আচ্ছা সো আমার এতটুকু কিন্তু ডান। হ্যাঁ এতটুকু ডান, বুঝতে পেরেছি এতটুকু। লাস্ট থিং হচ্ছে আমার এই দুইটা থিং, ক্রিয়েট সোশ্যাল মেনু, ওয়েবসাইট ইউআরএল। ঠিক আছে আমার সোশ্যাল মেনুটা ক্রিয়েট করতে হবে না। সো এখান থেকে যাওয়ার পর অ্যাজ পার সেম সোশ্যাল মেনু যেহেতু বলেছি, তাহলে আমাদের কি ক্রিয়েট করতে হবে আরেকটা বলেন তো স্যাররা? সোশ্যাল মেনু ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে মানে মেনু আরেকটা লাগবে, আমার মেনু বার লাগবে, ফেসবুকের লোগো, ইমেইলের লোগো, ওইটাই। ইউটিউবের লোগো, এগুলো দিতে হবে। হ্যাঁ মানে আমার আরেকটা মেনু ক্রিয়েট করতে হবে। দেন এখানে আসবো, এখানে আসার পর আমার কি লাগবে, সোশ্যাল মেনু। আমার লাগবে কি, সোশ্যাল মেনু। এই যে দেখেন এখানে আছে সোশ্যাল মেনু দিলাম। সোশ্যাল মেনু দেওয়ার পর যদি এগুলি এখানে আসে, সোশ্যাল মেনুতে আসার পর এখানে কাস্টম লিঙ্কস দেখতে পাচ্ছে, কাস্টম লিঙ্কসে ধরেন আমি ক্রিয়েটিভে যাই, একটু ক্রিয়েটিভে আসার পর এই যে দেখেন এই যে ওদের যে আমাদের যে লিঙ্কগুলো আছে না, আমি জাস্ট এখান থেকে কপি লিঙ্ক দিয়ে দিই। হ্যাঁ আমি জাস্ট দেখার চেষ্টা করব কাজ করে কিনা।
কি ছিল সেটা? ফেসবুক ছিল না? ফেসবুক অ্যাড টু মেনু। হ্যাঁ, অলরেডি কিন্তু ডান। আপাতত এগুলো আমার লাগবে না। এগুলো কি আমার লাগবে? এগুলো কিন্তু লাগবে না। এগুলো না লাইসা পড়বে না। আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনুতে আসবো। আই রিপিট, হ্যাঁ, এটা যেভাবে সেভাবে ক্রিয়েট এ নিউ মেনু। বুঝতে পেরেছি? কারণ আগের মেনুটা যেহেতু ছিল, এখানে কিন্তু ডেটা ছিল, এসিটা কি একটু বাড়ানো যাবে? তারপর এখান থেকে দিব সোশ্যাল মেনু। ক্রিয়েট করার পর এই দেখেন সোশ্যাল লিঙ্কস মেনু দেখতে পাচ্ছি, এটা দেওয়ার পর তারপর ক্রিয়েট মেনু দেব। দেওয়ার পর তারপর এখানে কাস্টম লিঙ্কস, দেন আমি এখানে ফেসবুকে দিলাম। দেওয়ার পর আমি এখানে বলতেছি যে ফেসবুক অ্যাড টু মেনু। ডান আসছে। আমার আরেকটা কি লাগবে? লিঙ্কডইন। প্রাইমারি মেনুতে আর দিব না, ওটা আলাদা, কারণ না প্রাইমারি মেনু পেজের আকারে হয়ে যাবে, আলাদা যাচ্ছে। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ মেনু দিয়ে তারপর সোশ্যাল মেনু বার দিলাম, লিঙ্কডইন দিলাম। তারপর ইউটিউব, হ্যাঁ কপি করে দিচ্ছে। এই যে লিঙ্ক অ্যাড্রেস, কেন লিঙ্ক অ্যাড্রেস কপি করছি? কারণ একটু দেখার চেষ্টা করবো আমি যে লিঙ্কটা দিলাম, কি ছিল এটা? ইনস্টা, যে আমার একটা কাজ করে কিনা বেসিক্যালি। যদি কাজ এখানে করে তাহলে আমি পরবর্তীতে বড় কাজ করলেও কাজ করবে, আর যদি ইন দ্যাট কেস এখানে ভুল করি তাহলে কাজ করবে না। ডান। আমার ফেসবুক, লিঙ্কডইনটা আমি উপরে দিতে চাচ্ছি। লিঙ্কডইনটা সবার ফার্স্টে থাকুক, ইনস্টা থাকুক, তারপর আমার ফেসবুক একদম পছন্দ না। সেভ মেনুতে যদি আসে, দেওয়ার পর আচ্ছা এখন চলেন তো যে একটু দেখি। দেখেন আমার আসছে না। এখন একটু বোঝার চেষ্টা করি যে কাজ করে কিনা। দেখেন তো ক্রিয়েটিভের ফেসবুক পেজ অ্যান্ড লিঙ্কডইন পেজে আর ইউটিউব পেজে যায় কিনা। দেখেন ক্রিয়েটিভের পেজে আসছে না, ক্রিয়েটিভের আসছে না। আমরা কি ক্রিয়েটিভে দিব? আপাতত দিব, বাট পরবর্তীতে কি করব? আমার ক্লায়েন্টের যে প্ল্যাটফর্মগুলো থাকবে ওগুলো দিয়ে দেবো। জাস্ট চেক করলাম, ক্রস চেক যে আমার কাজ হচ্ছে কিনা। পারা যাবে? আমরা তো প্রাইমারি এটাই করব। হ্যাঁ আমরা প্রাইমারি এটাই করব। হ্যাঁ এটাই করব। হ্যাঁ, ইস্যুস নাই, কারণ আমার তো কাজটা হচ্ছে কিনা দেখতে হবে, এক্সিস্টিং কোনো কিছু। ফেসবুক অ্যাড্রেস মিলে যেতে হবে। হ্যাঁ দেন আপনি জাস্ট চেক করবেন লিঙ্ক কাজ করে কিনা। আমি দেখবো যে আপনারা এখানে বারে অ্যাড করতে পেরেছেন কিনা, এই জিনিসটা আমি দেখবো। সো ঠিক আছে। তারপর হ্যাঁ, তারপর দেখেন আমার সব কিছু ডান। লাস্ট হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। হ্যাঁ, এটা কি? আমরা যদি এমন হয় যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যখন পোস্ট করতেছি ডেলিমিটার চেক করেছিলাম না, ফ্রেন্ডলিনেস, যে এমন থাকে ডোমেইন নেম স্ল্যাশ এটা ডেট, কবে পাবলিশ করছি, কয়টা বাজে পাবলিশ করছি, এগুলো থাকলে ডেলিমিটার হবে কি হবে না? হবে কিন্তু ডেলিমিটার। হ্যাঁ, আমার ফ্রেন্ডলিনেস লাগবে, আমার লাগবে ভাই শুধু ডোমেইন নেম স্ল্যাশ আমি যে পোস্ট করছি ওই পোস্টের নেমটা দাও, আর কিচ্ছু দিও না। হ্যাঁ, সো এটার জন্য আমরা কি করব? ইউআরএল-কে কয়টা নামে ডাকা যায় বলেন তো? ইউআরএল, এক্স্যাক্টলি, পারমালিঙ্ক স্ল্যাশ ইউআরএল। দ্যাটস বিকজ আমরা সেটিংসে আসবো, আসার পর এই যে পারমালিঙ্কস দেখতে পাচ্ছি, পারমালিঙ্কসে যাব। যাওয়ার পর সে বলতেছে কি দেখেন ডে এন্ড টাইমও চাচ্ছ তুমি, http localhost/রাশাদ, এই যে টাইম স্যাম্পল পোস্ট চাচ্ছি আমরা চাচ্ছি আমার ডোমেইনের নামের পর ভাই আমার শুধু পোস্টের নাম দাও, এই যে শুধু পোস্ট নেম, আর কিচ্ছু আমি চাচ্ছি না। সো আমি এতটুকু দিয়ে সেভ দিয়ে দেবো। দ্যাটস ইট। এতটুকু আপনাদের কাজ, পারবো? অ্যান্ড আপনারা কি করবেন? একটা স্ক্রিনশট দেবেন, বেশি কিছু না, একটা স্ক্রিনশট দিবেন। জাস্ট এখান থেকে যখন একটা স্ক্রিনশট পুরোটা দেবেন, এই যে আপনার এখান থেকে আসার পর এই যে লোকাল হোস্টের রাশাদ দেখতে পাচ্ছে, আমি বুঝে যাবো যে আপনি ঠিক মতন কাজ করছেন কিনা আপনার নামটা দেখলে, যে আপনার হোমওয়ার্কে গেল। তারপর যখন এখানে আসছেন আমি চেঞ্জ হেডার অ্যাড্রেস, এই যে আপনার নামটা দেখতে পাচ্ছি না, বুঝে যাবো আপনার অ্যাড্রেস চেক করেছেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেখতে পারবো। তারপরে যদি আসি লোগোটা দেখতে পারবো, পেজগুলো দেখতে পারবো, এই যে এখানে ট্যাগলাইনটা দেখতে পারবো। জাস্ট একটা স্ক্রিনশট দিবেন, আমি বাকিটা বুঝে নেবো সব কাজ হয়েছে কিনা, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এক্স্যাক্টলি, এখানে কোনো একটা ভুল বা কোনো একটা অ্যাবসেন্স হলে আমি বুঝে যাব কোন জায়গায় মানে আমরা এফোর্ট কম দিছি। হ্যাঁ, সো আপনারা কি করবেন? একটা স্ক্রিনশট জাস্ট দিবেন। ধরেন আমি একটা অন্য গ্রুপ থেকে যদি দেখাই, সো এই দেখেন এটা ছিল সেকেন্ড হোমওয়ার্কের কাজ। সো ফার্স্টের হোমওয়ার্কের কাজের কথা যদি বলি, বাচ্চারা ফাঁকিবাজি করছে, একজনও দেয়নি, জাস্ট কিডিং।
এই দেখেন একটা স্ক্রিনশট দিয়েছে, বাকিটা কিন্তু আমি বুঝে যেতে পারবো যে লোগো চেঞ্জ হয়েছে, এই যে ওর নাম্বার, এই যে ওর নাম, ঠিক আছে, তারপর হচ্ছে যে ওর মেল দিয়েছে, এই যে এতগুলা পেজ, দ্যাটস ইট। একটা স্ক্রিনশট দিলে আমি বুঝে যাব। এবার মার্ক করেও দিয়েছি। না মার্ক করে দেওয়া দরকার নেই, মার্ক করলেও ভালো, না করলেও ভালো, আপনি জাস্ট স্ক্রিনশট দেন একটা স্ক্রিনশট হয়ে যায় একটা। হ্যাঁ, এখানে বলেন তো কোনো জায়গায় কোনো ভুল আছে? এক্স্যাক্টলি, সোশ্যাল মেনু বারটা কিন্তু দেয় নেই, ঠিক না? এটাই। সো ঠিক আছে, ওকে।